হ্যালো হ্যালো বন্ধুরা, সর্বপ্রথম বলে রাখি যে রোববারের দিন মোটামুটি সারা সপ্তাহ কর্মর মধ্যে দিয়ে ব্যস্ত থাকতে হয়। এবার ছুটির দিন রোববার, এই দিনটাই মোটামুটি একটু বাড়িতে থেকে একটা সুন্দর ভিডিও দেওয়ার মতন পরিস্থিতি আমার জীবনে আসে, যার জন্য সারা সপ্তাহ যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলো বেশি একটা ভালো হয় না। যাই হোক, আজকে রোববারের দিনের যতটুকু রান্নাবান্না হয়েছে সেটুকুই আপনাদের দেখাচ্ছি। ইলিশ মাছ দিয়ে, ঝিঙে দিয়ে রান্না হয়েছে। ইলিশ মাছ দিয়ে মোটামুটি যে কোনো তরকারি করলেই আমাদের ভীষণ ভালো লাগে, সেই হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। ইলিশ মাছ দিয়ে আমাদের যে ঝিঙেটা রান্না হয়েছে, আমার খুব ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে ঝিঙে, ইলিশ মাছ দিয়ে যাই রান্না করুন না কেন আমার খুব টেস্টফুল লাগে। তরকারি ইলিশ মাছ দিয়ে বানালে যতটা ভালো লাগে আর কিছু দিয়ে কোনো মাছ দিয়ে আমার সেরকম একটা ভালো লাগে না। যাই হোক, রান্নাটা হয়ে গেছে। গিন্নি এখন থালা বাসনটা ধুয়ে নিচ্ছে। এইবার এই ধোয়াটাও হয়ে গেলে এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। গিন্নি ওদিকে হাতের কাজটা কমপ্লিট করলেই, ধোয়া ফেলাটা কমপ্লিট হলেই আমরা খেতে বসবো। খাওয়া দাওয়াটা সেরে নেবো। পরের দিন সারা সপ্তাহটা তো ভালো খাওয়া দাওয়া হয় না। দেখুন, আমাদের একটা বড় পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটা ভেঙে গেছে। প্রচুর পরিমাণে পেঁপে হয়েছিল। এবার তো জানেন সব সবজিরই দাম বেশি। ওই দেখুন, পেঁপে গাছটা মাথার থেকে পেঁপে শুদ্ধ ভেঙে পড়ে গেছে। এই যে বাদ বাকি আরও কয়েকটা রয়েছে, কিন্তু এইটার পেঁপেগুলো লম্বা লম্বা বড় বড় পেঁপে হতো, কিন্তু পেঁপে গাছটা একদম ভেঙে গেল। যাই হোক, যেটা ভাঙার তো ভেঙেই গেছে। তা আপনাদের সঙ্গে আমি মোটামুটি সবই শেয়ার করি, সেই হিসাবে দেখালাম যে এইভাবে পেঁপে গাছটা আমার ভেঙে গেল। প্রচুর পরিমাণে ওই গাছটাই সব থেকে বেশি পেঁপে হয়েছিল। যাই হোক, দ্বিতীয় ফলন দিয়েছি। গাছ হওয়ার পরে একটা ফলন পেয়েছি, খুব ভালোই। মোটামুটি 1 থেকে 1.5 কেজি ওজনের পেঁপে হতো। গাছ বয়স হয়ে গেলে একটু ছোট হয়ে যায়, সেই হিসাবে এবছর ছোটই হয়েছে। তা পেঁপেগুলো খুবই ভীষণ ভালো খেতে। আপনারা কেউ গাঁজা গাছ চেনেন কিনা জানি না। এই দেখুন গাঁজা গাছ, একটা কোথার থেকে একটা গাঁজা গাছ দানা এসে পড়ে সেখান থেকে গাঁজা গাছ তৈরি হয়েছে। যাই হোক, এটা আমাদের এই দেখুন যে গাছটা থেকে পেঁপে ভেঙে পড়ে গেছে মাথা সমেত, সেই পেঁপেগুলো এই যে আরও অনেক লোকেরই দেওয়া হয়েছে পেঁপে। গিন্নির ওদিকে ধোয়া ফেলা মোটামুটি হয়ে গেছে। দেখি এখন উনি কাজকর্মগুলো পুরো কমপ্লিট করে মোছামুছি করছেন ড্রেসিংটা। এবার দেখুন সব কিছু মুছে টুছে এইবারই আমরা খেতে যাব, সেই পরিস্থিতিটা তৈরি হয়ে এসছে। যাই হোক, সারা সপ্তাহ তো সেইভাবে খাওয়া দাওয়াটা হয় না, যার জন্য আজকে খাওয়া দাওয়াটা একটু বসে ধীরে সুস্থেই খেতে হবে। যদিও আমি 2-3 পদের রান্না খেতে একটু বেশি ভালোবাসি না। 1 পদের যদি ভালো রান্না হয়, সেই 1 পদের থেকেই আমার হয়ে যায়। যাই হোক, আমার গিন্নির এই মোটামুটি ঘর দরজা পরিষ্কার করার একদম সারাদিনে মনে হয় বাড়ি থাকলে 3 বার কম করে ঘর পরিষ্কার করে, মোছামুছি করে। এবার এই মুছলে পরে তারপরে আমরা খেতে বসবো। ঘরটা পরিষ্কার করছে, মুছে ফেলছে। মোটামুটি পায়ের তলায় একটু ধুলোবালি দেখলেই মুছবে। বন্ধুরা, ভিডিওর মধ্যে আমি একটা কথা বলে রাখি, আমি ভিডিও সেরকম ভালো তৈরি করতে পারি না, কিন্তু যতটুকু আপনাদেরকে করে দেখাচ্ছি সেইটুকু আপনারা অন্তত আমার ভিডিওটা একটু দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখবেন এবং একটু লাইক কমেন্ট শেয়ার করবেন।